কসবা কাণ্ডে ইতিমধ্যেই আপনারা জানেন একাধিক সাবস্টান্সিয়াল এভিডেন্সেস পুলিশের হাতে এসেছে আর এবার তিনজন অভিযুক্তের কল ডিটেইলস রেকর্ড কিন্তু তারা তদন্তের আওতায় নিয়ে এলেন। ময়ূর ঠাকুর চক্রবর্তী বিস্তারিত বলবেন। তবে তার পাশাপাশি রাজপথে ইতিমধ্যেই কংগ্রেস প্রতিনিধি দল কংগ্রেস সেবা দল তারা নেমেছে, লালবাজার অভিযান রয়েছে। ইতিমধ্যেই সেই মিছিলে রয়েছেন আমাদের প্রতিনিধি জিলম করঞ্জাই, অন্যদিকে পার্থপ্রতিম ঘোষ রয়েছেন। 4 দিনের পুলিশ হেফাজত শেষে এই 4 জন অভিযুক্ত, 4 জন ধৃত, তাদেরকে ফের আজকে আদালতে তোলা হবে। অবশ্যই এই সমস্ত খবরে আমরা বিস্তারিতভাবে নজর রাখবো। শুরুতেই ময়ূর ঠাকুর চক্রবর্তী, 3 জন অভিযুক্তের কল ডিটেইলস রেকর্ড এবার খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই মনোজিৎ এবং প্রমিত এই দুজনের ফোন থেকে আমরা জানি সেই ভিডিও যেটা দেখিয়ে একেবারে থ্রেট করা হচ্ছিল, ব্ল্যাকমেল করা হচ্ছিল নির্যাতিতাকে, যে ভয় তাকে দেখানো হচ্ছিল, সেটা ইতিমধ্যেই পুলিশের হাতে। দেখো, সব থেকে ইম্পর্টেন্ট যেটা বিষয় সেটা হচ্ছে 25 তারিখ রাত 7:30 থেকে রাত 10:50-এর মধ্যে ক্রাইমটা কমিট করা হয় সাউথ ক্যালকাটা ল কলেজে। এরপর রাত 10:50-এর পর অভিযোগকারিনী ভিকটিম তার বাবার সঙ্গে যোগাযোগ করেন এবং তিনি সেখানে যান। পরের দিন বিকেল 4টের সময় কসবা থানায়, আমরা এখন যেখানে রয়েছি সেখানে অফিসিয়ালি এফআইআর রেজিস্টার্ড হয় এবং পরের দিন অর্থাৎ 26 তারিখ রাত 8টা থেকে রাত 12টার মধ্যে 3 জন অ্যাকিউজডকে, যাদের নাম ওই অভিযোগকারিনী করেন, তাদেরকে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করেন। এবার একটা প্রশ্ন উঠছে, তার মানে 25 তারিখ রাত 10:50 থেকে 26 তারিখ রাত 8টা পর্যন্ত, অর্থাৎ গ্রেফতারির আগে পর্যন্ত এই 3 জন অভিযুক্তের কাছে তাদের মোবাইল ফোনগুলো ছিল, কারণ তারপরে অ্যারেস্টের পরে 3টে ফোন সিজ হয়েছে এবং এই মোবাইলগুলো সিজ হওয়ার পর এদের সিডিআর, কল ডেটা রেকর্ড, সেগুলো পুলিশ আধিকারিকরা আগেই সার্ভিস প্রোভাইডারের কাছে রিকিউজিশন দিয়েছিলেন যে এক্স্যাক্টলি কার কার সাথে এদের ফোনে কথা হয়েছিল। এখন যেটা পুলিশের নজরে, যে 25 তারিখ রাত থেকে 26 তারিখ রাত পর্যন্ত, গ্রেফতারির আগে পর্যন্ত এই 3 জন অভিযুক্ত কাদের কাদের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন বা কাদের ফোন এই অভিযুক্তদের কাছে এসেছিল। এর মধ্যে কি প্রভাবশালী কেউ ছিল? ঘটনার কথা কি এই অভিযুক্ত মনোজিৎ সে আগে ওভার টেলিফোন কাউকে জানিয়েছে? এই বিকেল থেকে রাত অবধি যে সময়টা তার কাছে ফোন ছিল, এই সময়ে এই ঘটনার কথা সে কি কাউকে শেয়ার করেছে? তদন্তকারী আধিকারিকরা সিডিআর অ্যানালিসিস করে বেশ কয়েকজনের নাম পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেই পেয়েছেন, যে ফোন নাম্বারগুলোতে 25 তারিখ রাত থেকে ঘটনার পর থেকে 26 তারিখ গ্রেফতারির আগে পর্যন্ত মনোজিৎ সহ তার কো অ্যাকিউজরা যোগাযোগ করেছিল। আরও ইন্টারেস্টিং যেটা পয়েন্ট, যে 26 তারিখ সকালবেলা, 25 তারিখ পরে 26 তারিখ সকালবেলা এই মনোজিতের সঙ্গে ফোনে কথা হয় সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপালের। আমরা আগেই বলেছি সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপালকে পুলিশ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেছে। এরপরে যে তথ্য পাওয়া যাচ্ছে, যে ঘটনার পরের দিন গ্রেফতারির আগে সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপালের সঙ্গে সকালবেলা ফোনে কথা হয় মনোজিতের। এখন যেটা তদন্তকারী আধিকারিকরা জানতে চাইছেন, কি বিষয় নিয়ে সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপালের সঙ্গে ঘটনার পরের দিন সকালবেলা কথা বলেছিলেন অভিযুক্তরা, কি বিষয়? তাহলে কি তিনি ঘটনার কথা তারা কমিউনিকেট করেছিলেন, নাকি সাউথ ক্যালকাটা ল কলেজের প্রিন্সিপাল অন্য কোনো ইস্যুতে এই অভিযুক্তদের কাউকে ফোন করেছিল? এই জিনিসটা নিয়েই কিন্তু তদন্তকারী আধিকারিকরা সাউথ ক্যালকাটা ল কলেজের যিনি ভাইস প্রিন্সিপাল তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। তার থেকেই অলরেডি তথ্য পাওয়া গেছে আরও বেশ কয়েকজনের সঙ্গে অভিযুক্তদের ফোনে কথা হয়েছে গ্রেফতারির আগে। তাদেরকে ফোন করে কি ইমিউনিটি চাওয়া হয়েছিল, রক্ষা কবচ চাওয়া হয়েছিল, যে কি করে এই ঘটনার পর বাঁচা যাবে, কি এসকেপ রুট কি আছে, এগুলো নিয়ে কি অ্যাডভাইস চাওয়া হয়েছিল কিছু প্রভাবশালীকে? এই প্রশ্নের উত্তর তদন্তকারীরা খুঁজছেন। কিন্তু সবথেকে ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে 25 তারিখ রাতের পরে এই 3 জন অভিযুক্ত গণধর্ষণে তারা পরের দিন সকালবেলা সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপালের সঙ্গে ফোনে যোগাযোগ করে কথা হয়। কি কারণে কলেজের ভাইস প্রিন্সিপাল, কলেজের একজন প্রাক্তনী, যে কলেজের গভর্নিং বডির রেকমেন্ডেশনে নন টিচিং স্টাফের কাজ করছে, চুক্তিভিত্তিক, তার সাথে 26 তারিখ সকালবেলা কথা বললেন? এই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ভাইস প্রিন্সিপালকে জিজ্ঞেস করলে তিনি হয়তো বলতে পারেন যে তার সঙ্গে কি কনভারসেশন হয়েছিল, কিন্তু এই কনভারসেশন হয়েছিল সেটা কল ডেটা রেকর্ডের সূত্রে ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকদের হাতে এসেছে। একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, যেখানে একেবারে 26 তারিখ রাতে একটা নারকীয় ঘটনা ঘটে গেল এবং কি প্রয়োজন হলো যে এই 3 জনের সঙ্গে কি কথা হলো ভাইস প্রিন্সিপালের, সেটা অবশ্যই জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।